হে ডিয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে সকালটা আমি শুরু করলাম আমার রান্নাবান্না দিয়ে। অ্যাকচুয়ালি সকালবেলা উঠেই সবার প্রথম কাজ থাকে রান্না করা, দেন তারপরে যা কিছু আছে সব কিছু। তো সকালবেলায় আমি এই ছোট্ট একটা হাঁড়িতে আমি ভাত বসিয়ে দিলাম, আর ভাতের মধ্যে একটু আলুও দিয়ে দিলাম। জানি না কি তরকারি হবে। বাইরে থাকার এই এক জ্বালা, নিজেকেই রান্না করতে হবে, নিজেকেই কাজ করতে হবে, আর নিজেকেই খেতে হবে। যাই হোক, কষ্ট হলেও করতে হবে। তো এখানে কতগুলো থালা বাসন ছিল, সেগুলো আমি মেজে নিলাম, আর ভাতটা ওদিকে দেখতেই পাচ্ছ বসিয়ে দিয়েছি। এরপরে এখনও স্নান আছে, স্নান টান করে আবার অফিসের জন্য আমাকে রেডি হতে হবে। আর চোখে যেন ঘুম ছাড়ছেই না, মুখ দেখে সেটা বুঝতেই পারছো। তো আমি প্রেশার কুকারটা ভালোভাবে একটু মেজে নিলাম, কারণ ভাবলাম যে একটু ডাল সিদ্ধ করতে দেবো। তো যাই হোক, রান্না করে তো যেতেই হবে। আর আমার শরীরটা কয়েকদিন ধরে ভীষণ খারাপ, কারণ পুরো পা টাগুলো আমার ফুলে গেছে। তো আগের সপ্তাহে আমি ডক্টর দেখাতে গেছিলাম। ডক্টর তো বলেইছে ইউরিক অ্যাসিড অনেকটা বেশি বেড়ে গেছে, আর তারপর অ্যাথরাইটিসটাও বেড়েছে। তো এই দুটোর জন্য রিপোর্ট করতে দিয়েছে। রিপোর্টগুলো আমার এখনও করা হয়নি, জানি না কবে আমি করতে পারবো। জীবনে সমস্যার উপরে সমস্যা, সারা জীবনেও সমস্যা কাটে না। তো যেহেতু আমি ভাড়া বাড়িতে থাকি, এই সব জিনিসগুলো ওনাদেরই, আমার একটাও জিনিস না। আমার যে কটা জিনিস আছে আমি যাই রান্না করি আর নিয়ে আবার চলে আসি। তো এখানে আমরা থাকি 2 জন মাত্র। তো এদিকে আমার ডালটা ধুয়ে আমি প্রেসার কুকারের ওপরে চাপিয়ে দিলাম। তো আজকে আর বেশি কিছু আমি তরকারি করব না, শুধু আলু সেদ্ধ আর একটু ডাল সেদ্ধ করব। তো যাই হোক, ওটা খেয়েই আমাদেরকে থাকতে হবে আজকে। তো রান্নাবান্না করে আমি রেডি হয়ে গেলাম আমার অফিসের জন্য। দাঁড়াও, চশমাটা আমি খুলিনি, কারণ এই চশমাটার জন্য যে কত প্রবলেম হয় কি বলবো। তো যাই হোক, ভিডিওটা করে চশমাটা খুলে, কালকে আমি একটু বাজারে গেছিলাম মিষ্টুরানির জন্য কয়েকদিন ধরে ভাবছিলাম যে মিষ্টুরানির জন্য কয়েকটা শপিং করব, কিন্তু সময়ই হচ্ছিল না। আর বোঝোই তো, আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, একটু তো নিয়ম সব কিছু মেনে চলতেই হয়। তো যাই হোক, চলো তোমাদেরকে আমি একটা জিনিস দেখার। এই যে একটা টপ কিনেছি, একটা ভায়োলেট কালারের, খুব সুন্দর, মানে কালারটাও আমাকে খুব সুন্দর লেগেছে আর অনেকটা ভালো লেগেছে আমার, তার জন্য কিনেছি। আর ওটার সাথে ছিল একটা প্যান্ট। তো এটা নিয়েছিল আমার 99, মানে 99 টাকা। আর এই যে একটা ছোট্ট দেখে কিউট সা প্যান্ট কিনেছি, যেটা ও সব কিছুর সাথে পরতে পারবে। তারপরে ছিল একটা সাদার ওপরে প্রিন্ট করা প্যান্ট, যেটাও অনেকটা সুন্দর এবং কিউট দেখতে ছিল। আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কার কোনটা বেশি ভালো লেগেছে সেটা আমাকে কমেন্ট করো। আর এই যে একটা পিঙ্ক কালারের একটা সুন্দর দেখে টপ কিনেছি, এটাও সুন্দর লেগেছে। তো এগুলোর প্রাইস একটু বেশি ছিল। আর একটা ছিল এই যে একটা সুন্দর দেখে কিউট কালারের একটা ফুল, ছোট্ট ফুল করা আছে। তো একটা ড্রেস কিনেছি। আমি নিজেও জানি না যে এগুলো হবে কি না হবে, কারণ অ্যাকচুয়ালি সাইজ বুঝতে পারি না, মনে হচ্ছে তো হয়েই যাবে। তো এগুলো তো আমি দেব আমার বাপিকে ডেকে, কারণ আমি তো এখন বাড়ি যাচ্ছি না, বা বাড়ি এখন আমি যাব না, তো সেই কারণে। তো তার জন্য আমি প্যাকেট করে নিলাম। প্যাকেট করে এবার আমি একবার আমার কাজের জন্য বেরিয়ে যাব, আর ওখানে আমার বাপিকে ডাকবো। দেন ওখানে আমার বাপিকে জিনিসগুলো দিয়ে দেবো, তাতে মিষ্টুরানি অনেকটা পরিমাণে খুশি হবে, কারণ ওর জামা কাপড় কেনার কথা ছিল, সেগুলো আজ কিনে দিলাম আর কি। সত্যি কথা বলতে দিনগুলো এমন কঠিনতম করে কাটছে যে কি বলবো। মিষ্টুরানির সাথে আমার দেখা হয় অনেকটা পরিমাণ দেরি করে। আর চলো, আরেকটা জিনিস তো শেয়ার করতে ভুলেই গেছি। তো আমরা যাদের বাড়িতে থাকি, সেই আন্টি দিয়েছিল একটা গিফট মিষ্টুরানির জন্য। তো চলো দেখা যাক খুলে যে ওই গিফটের মধ্যে কি আছে। তো প্রথমে তো দেখতেই পাচ্ছি খুব সুন্দর করে একটা প্যাকিং করা, আমি নিজেও জানি না এর মধ্যে কি আছে। তো চলো খুলে দেখা যাক। অবশ্য আমি আন্টির কাছে ভিডিও নেব বলে গিয়েছিলাম, বাট বললো যে না, তুমি যাও, তুমি নিজে ভিডিও করে নেবে, যাও, এটার আমাকে নিয়ে আর ভিডিও করতে হবে না। আর অলমোস্ট আমার দেরি হয়ে গেছিলো এতটা, তো তার কারণে আমি আর ভিডিও নিতে পারিনি। তো চলো এই জিনিসটা তোমাদের সাথে অন্তত শেয়ার করি, তোমাদের সাথে না শেয়ার করলে কেমন লাগে। তো এই দেখো, একটা ছিল এটার মানে পেন্সিল বক্স, কালার, তারপরে কালার একটা বই, মানে ড্রয়িং করার একটা খাতা। তো অনেক সুন্দর হয়েছিল। তো থ্যাংক ইউ আন্টি। তো তোমরা এই মিষ্টুর জন্য এত কিছু, তো তোমরা কেমন লাগলো অবশ্যই জানিও। তো আমি অ্যাট লাস্ট বেরিয়ে পড়লাম। তো চলো, যে আর দেখা হচ্ছে না, একেবারে যখন লাস্ট টাইম আসবো তখন তোমাদের সাথে আবারও কথা বলবো, আবারও দেখা হবে। তো চলো আপাতত যাওয়া যাক আর কি। স্টোরের মধ্যে গিয়ে আমি আর কিচ্ছু ভিডিও করিনি। তো ভিডিওটা এখানে পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। চলো আজকের মতো টাটা, বাই বাই।